হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমরা সেদিন আমি আমার ছেলে আমার ছেলের পাপা তিনজনে মিলে গুরুদেবের আশ্রমে গেছিলাম। আমরা যেই গুরুদেবের দীক্ষিত সেই গুরুদেবের আশ্রমে গেছিলাম, শ্রী গুরু মিলন আশ্রম। সেখানে সোদপুরে এটা সেই ভিডিওই তোমাদের সাথে করে এনেছি, যেটা দেখাবো বলে। এখানে নিম গাছ আর অশ্বত্থ গাছ একসাথে জড়িয়ে রয়েছে, আর পাশেই মহাদেব। এখান দিয়ে যাওয়ার জায়গা, মহাদেব দর্শন করো সবাই। সেদিনকে আশ্রমটা এত ভালো জায়গায়, নিরিবিলি স্থান, কি ভালো লাগছিল সেদিনকে গিয়ে। পুরো জায়গাটা তোমাদের দেখালাম। আমার ছেলে তো খুব খুশি হয়ে গেছিলো গিয়ে, এত আনন্দ করেছে, এত হইচই করেছে। একাই, কেউ ছিল না সেরকম, আমরাই, কিন্তু খুব আনন্দ করেছে। এত শান্ত পরিবেশ, এত গাছপালা, খুব আনন্দ পেয়েছে আমার ছেলে। আমাদের গুরুদেবের গুরুদেব উনি সোদপুরে আমাদের আশ্রম। কেউ যদি এই আশ্রমে দীক্ষিত হয়ে থাকো জানাবে। এদিকে এসো। পরিবেশটা এত দারুণ, এত সুন্দর। সারা দিনটা কিভাবে কেটে গেছে আমরা নিমিষের মধ্যে বুঝতেও পারিনি। এত গরমের মধ্যেও কোনো কষ্ট হচ্ছিল না, এত গাছপালা, এত শান্তির পরিবেশ ছিল। আমার ছেলে তো খুব আনন্দ করেছে, খুব। আশ্রমের ভেতরটা এরকম আমাদের। গুরুদেব, আমার গুরুদেব, তোমরাও দর্শন করো ওনার। আমার ছেলে প্রণাম করছে, প্রথমে ভয় পাচ্ছিল একটু, তারপর যে ভয়টা কেটেছে, আমি বলেছি পায়ে হাত দিয়ে প্রণাম করতে, হাত জোর করেই প্রণাম করছে নিজে থেকেই। উনি একটু অসুস্থ, ওই জন্য ওরকমভাবে বসে আছেন। সমাধি স্থান এটা, গুরুদেবের গুরুদেব উনি। অনেক গোপাল, অনেক, খুব সুন্দর, খুব সুন্দর। তাই তোমাদের সাথে শেয়ার করলাম এই ভিডিওটা। কেমন লাগছে আমাদের আশ্রম, কেমন লাগলো আমাদের আশ্রমটা জানাবে তোমরা। ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। কি বলছিলি? সব কিছু দেখছিল। কি বলছিলি?